আসসালামু আলাইকুম। বাংলাদেশের সাথে খেলবেন, একটু নিজেকে অস্ট্রেলিয়ার সাথে যেভাবে প্রিপারেশন নেন না, ঠিক সেভাবেই প্রিপারেশন নিয়ে বাংলাদেশের সাথে আপনাদেরকে খেলতে হবে। সো MS ধোনি এইভাবেই ঠিক পরামর্শ দিচ্ছিলেন ইন্ডিয়ান ক্রিকেটকে, এবং সেটাই করতে হবে। কেননা অলরেডি সবাই বলে দিয়েছে, এক ধরনের অস্ট্রেলিয়া ভর করেছে পাকিস্তানের উপর, এবং যেখানে কিনা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ এখন বিশ্বকাপ যেভাবে জিতেছে ঠিক সেরকম ভাবে সেলিব্রেশন করছে। আবার সেলিব্রেশন না করার এখানে কারণে হয়তো বা শান্তকে অনেক ধরনের সমালোচনা করতেছে, কিন্তু না ভাই, এই টেস্ট সিরিজ জেতা এটা আসলে বিশ্বকাপের সমতুল্য, সেটা অনেক আগেই বলছে MS ধোনি। তো MS ধোনি আগেই বলছে ভাই, আপনি বাংলাদেশকে বাংলাদেশ না ভেবে আপনি এখন অস্ট্রেলিয়া ভাবুন। তাদেরকে হালকাভাবে নেয়ার আসলে এখন আর কিছুই নাই। একটা সময় আপনারা হয়তো বা নিতেন, কিন্তু এখন আর সেভাবে নেয়ার কোনো কারণই দেখতেছেন না তিনি, কারণ স্পেশাল ভাবে নাহিদ রানার গতিতে তারা পরাস্ত হতে পারে, এবং সেই বিষয়ে আগে সতর্ক করে দিয়েছেন MS ধোনি। MS ধোনি একটা কথা জাস্ট বলে দিয়েছে যে ভাই, আমি মোস্তাফিজকে চিনি, মোস্তাফিজের সাথে যা যা করছে, মোস্তাফিজ যদি ভালো গাইডলাইন পায় তাহলে মোস্তাফিজের থেকে ভালো বলার হয় না। সেটা শুধু আপনারা না, সেটা সবাই জানে। এবং আপনি কি মনে করেন মোস্তাফিজের ওঠার পিছনে আপনি কার হাত দেখতেছেন? প্লিজ কমেন্ট করে জানাই দেন। এখন কথা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেটটা যেখানে এক ধরনের ধ্বংসপথে, এখন কিন্তু হাতুরু সিং আবার চলে আসছে। সো হাতুরু সিংকে ইউটার্ন দিচ্ছে সেই মোহাম্মদ ফারুক আহমেদ। তো ফারুক আহমেদ এখন বলতেছে যে ভাই, তাকে আরেকটু সময় দেওয়া উচিত। আসলেই এটা আমি মানি, এটা আমি নিজেই মানি যে হাতুরু সিংকে আরেকটু সময় যদি দেওয়া হয় তাহলে আমি মনে করি যে আরেকটু ভালো হবে। কারণ তিনি অরিন্দ থাকতেছেন, এবং তার ডিসিপ্লিন ছাড়া তিনি যে প্ল্যানগুলো করেন সবগুলোই একদম ফুলফিল আপ, সেটা আসলে কোনো ডাউট নাই। হাতুরু সিং এর কোচিং প্যানেল নিয়ে তার কোনো ডাউট নেই, কিন্তু হাতুরু সিং এর একটা সমস্যা, সেটা হচ্ছে ডিসিপ্লিন। সো এই ডিসিপ্লিনের মেনটেনের কারণে আসলে সবই হচ্ছে। সো এর মধ্যে জাস্ট ক্লিয়ার করে দিয়েছে ভাই, ডিসিপ্লিনটা হচ্ছে মেইন কথা, এবং আপনি ডিসিপ্লিন যদি মানতে না পারেন তাহলে আপনি কখনো ক্রিকেটার হতে পারবেন না। এবং ক্রিকেটার হতে হলে আপনাকে ফার্স্ট অফ অল ডিসিপ্লিন মানতে হবে। এবং অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যকার যে টেস্ট ম্যাচটি হবে সেটি হচ্ছে 19 সেপ্টেম্বর সকাল 10টা বাজে অনুষ্ঠিত হবে, এবং সেটা এক ধরনের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপের মতো। ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ বর্তমানে বাংলাদেশের অবস্থান 4 নম্বরে, ইন্ডিয়া রয়েছে 1 নম্বর। সো 1 বনাম 4-এর মধ্যকার একটি খেলা হবে। এইখানে যদি বাংলাদেশ জিততে পারে তাহলে ফাইনাল খেলার হাতছানি দিচ্ছে সেই লর্ডসের মাঠে। সো আপনি কি মনে করেন ইন্ডিয়ার সাথে বাংলাদেশ 2 টেস্ট ম্যাচ সিরিজের আপনি কি রেজাল্ট আসতে পারে? প্লিজ কমেন্ট করে জানান। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।